হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো এই রিক্রুটমেন্টটা অবশ্যই কিন্তু ইন্টার্নশিপের উপর নির্ভর করে তোমাদের 1 বছরের জন্য, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ তোমরা বলতে পারো। তো যাই হোক, এখানে তোমাদের ইন্টার্নশিপের জন্য টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 137টি রয়েছে, মানে বেশ ভালোই কিন্তু ভ্যাকেন্সিটি রয়েছে। অ্যান্ড তোমাদের কিন্তু অবশ্যই যে পোস্টটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ড স্টেটের মধ্যে কিন্তু তোমাদের এটি অফিস রয়েছে। তো এটি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ থেকে ইন্টার্নশিপ এবং সমস্ত ধরনের গভর্নমেন্ট রিলেটেড যে রিক্রুটমেন্ট হয়, সেই সমস্ত কিছুই এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখানে তোমাদের যে জব রোলগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ডিপ্লোমা অ্যান্ড আইটিআই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই রয়েছে। ও আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে এলিজিবিলিটি নেই। সমস্ত পোস্টগুলোই তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ধরনের এখানে পোস্ট রয়েছে। প্রায় ডেটা এন্ট্রি অপারেটর, মেকানিক্যাল অ্যান্ড মেকানিক্যালের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এছাড়াও ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল যে পোস্টগুলো রয়েছে, আর সিভিলের যে সমস্ত কনস্ট্রাকশন পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড পোস্ট সংখ্যা তোমাদের এখানে দেওয়া রয়েছে সেকেন্ড সিরিয়াল নাম্বারে। অ্যান্ড তোমাদের যে রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন বা মিনিমাম কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ। সেই সমস্ত ডিপার্টমেন্টে পোস্টের জন্য তোমাদের কিন্তু সেই রিলেটেড ফিল্ডে ডিপ্লোমা অথবা আইটিআই তোমাদের থাকতে হবে। যেমন এই সমস্ত ইন্টার্নের ক্ষেত্রে তোমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এলিজিবিলিটি রয়েছে। শুধুমাত্র এইচআর ইন্টার্ন অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তাদের ক্ষেত্রেই। তো যাই হোক, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের যাদের আইটিআই অথবা ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ইন্টার্নশিপের জন্য এলিজিবল হয়ে থাকবে। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা তোমাদের প্রথমেই বললাম 137টি রয়েছে। তো এখানে অনেক কিছুই ডিটেল দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। অ্যান্ড তোমাদের যে এজটা রয়েছে দেখতে পাচ্ছ, 21 বছর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড ম্যাক্সিমাম 24 বছর পর্যন্ত কিন্তু তোমাদের এলিজিবিলিটি রয়েছে। আদার্স যে আপার এজ রিল্যাক্সেশন রয়েছে সেটাও কিন্তু তোমাদের অবশ্যই দেওয়া থাকবে, যে গভর্নমেন্ট গাইডলাইনস অনুযায়ী যে ইন্টার্নশিপের স্কিম রয়েছে সেই রুলস মেনেই। তো এরপরে এলিজিবল যে রয়েছে, মানে ইনএলিজিবল ক্রাইটেরিয়া, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন বা ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল না। যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমবিএ আর এমবিবিএস, এই সমস্ত যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ অ্যান্ড তোমাদের যে স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা এলিজিবল না, যদি তারা সেগুলো কমপ্লিট করে থাকে। অ্যান্ড তোমাদের ন্যাপস অ্যান্ড নেটসের পোর্টাল থেকেও যদি তোমরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলো করে থাকো তাহলেও কিন্তু তোমরা এলিজিবল না। অ্যান্ড তোমাদের ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি হয় অ্যানুয়ালি, তাহলেও কিন্তু তোমরা এলিজিবল না। তো অবশ্যই কিন্তু তোমাদের বলা রয়েছে যে গভর্নমেন্ট আর যে রেগুলার এমপ্লয়ি রয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়িগুলো তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল না। তো এখানে তোমাদের যে মান্থলি অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে কিন্তু মান্থলি 4,500 দেওয়া হবে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেইড করবে, দেখতেই পাচ্ছ। আর ডিউরেশন তোমাদের 12 মাস রয়েছে এই ইন্টার্নশিপের জন্য। বাকি অ্যাডিশনাল ইউসিআইএল মানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমাদের টোটাল 3,500 টাকা ফি পেমেন্ট করা হবে। তো এটাও কিন্তু তোমাদের 12 মাসের জন্য, মানে টোটাল তোমাদের 8,000 টাকা। তো এটা কিন্তু তোমাদের স্টাইপেন্ডটা প্রত্যেক মাসে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমাদের বাই সাইড তোমাদের দেওয়া হবে ওয়ান টাইম গ্র্যান্ট 6,000 দেওয়া হবে। তো এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডিবিটি রয়েছে সেই মাধ্যমে কিন্তু তোমাদের পে করা হবে। আর আদার্স যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি রয়েছে অ্যান্ড অ্যাকোমোডেশন, সেগুলো কিন্তু অবশ্যই যে ইউসিআইএল রয়েছে তার মাধ্যমেই তোমাদের দেওয়া হবে। আর এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইন মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে। এগুলো কিন্তু সমস্ত কিছুই বলা রয়েছে। আর এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই যে রেজিস্ট্রেশন করতে হবে এই পোর্টালের মাধ্যমে, সেটা কিন্তু বাধ্যতামূলক। তারপর এখানে বাকি ডিটেলসগুলো বলা রয়েছে, তো এগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমাদের যে এমপ্লয়মেন্ট রয়েছে সেই নিয়ে যোগ্যতা এখানে বলা রয়েছে। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো এই হচ্ছে সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সমস্ত ডিটেল। আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আবারও বলছি এরকমই নতুন নতুন জব আপডেট অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ থেকে সমস্ত যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডার সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি।